من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান সমগ্র বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে দয়া করে মায়া করে আজকে পবিত্র রমজানুল মুবারকের আজ পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দিয়ে খুতবার শুরুতেই যারা তার প্রিয় পবিত্রতম জায়গা মসজিদে আসার তৌফিক পেয়েছি, সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসলিম ইকরাম, আজকের খুতবাতে আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু বলার তৌফিক দিবেন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ততটুকু বলেই আজকের খুতবা ইতি টানবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজানুল মুবারকে আমরা আজকে প্রায় 18টি পার করতে যাচ্ছি। কিছু মানুষ খুবই ব্যথিত হচ্ছে যে রমজানটা চলে যাচ্ছে, আবার কিছু মানুষ খুশি হচ্ছে যে দ্রুত চলে যাচ্ছে, কবে যাবে তাহলে তারা মনে শান্তি পাবে। কারণ হলো তারা তাদের এই দিনের বেলাতে চলতে খুব কষ্ট হচ্ছে, তারা পর্দার মধ্যে গিয়ে তাদের ক্ষুধা নিবারণ করছে, এই পর্দা করতে আর তাদের ভালো লাগছে না। সুতরাং কবে যে রমজান যাবে তখন একটু খোলামেলা আরামে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারবে। আর কিছু মানুষের হৃদয় শুধু কাঁদছে, ভাবছে আজ আমার বয়স 40 হয়ে গেল, বয়স আমার 45, 50,
আরো বেশি যাদের বয়স হচ্ছে তারা চিন্তা করছে যে আগামী রমজান কি আমার ভাগ্যে আসবে কিনা, জুটবে কিনা, সেই চিন্তা করে তাদের হৃদয়ের মধ্যে হাহাকার হচ্ছে, তারা কান্না করছে আর আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, তুমি আরেকবার এরকম একটি রোজা আমাকে পাওয়ার তৌফিক দিও ইনশাআল্লাহ। তো আজকে বর্তমানে আমাদের মানুষ, আমরা মুসলিমরা, আমরা যেভাবে চলছি, প্রকৃতপক্ষে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যদি আমাদেরকে চিনতে চাই যে আমরা কতটুকু খাঁটি মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, যেভাবে তিনি তার বিধান আমাদেরকে পালন করতে বলেছেন, সেইভাবে কি আমরা পালন করতেছি কিনা, এটা একটু ভাবার বিষয়। এটা ভাবতে হবে। অসংখ্য মানুষ ইবাদত করতেছে অনেক, এই রমজানের রোজা রাখতেছে খুবই গুরুত্ব দিয়ে, তারাবিও পড়তেছে, 5 ওয়াক্ত সালাতও পড়তেছে, আরো ইবাদত করতেছে, কিন্তু তাকে যদি বিচারকের কাছে নিয়ে যান, বিচারক মানে পবিত্র কোরআন ও হাদিসের সামনে যদি তার সালাতটাকে, তার সিয়ামটাকে, তার ইবাদতটাকে যদি সামনে রাখেন, তাহলে দেখবেন পবিত্র কোরআন ও হাদিস তাকে প্রত্যাখ্যান করে দিবে, তাকে বলবে তোমার এই সালাতে কাজ হবে না, তোমার এই রোজাতেও কোনো কাজ হবে না। কত আশ্চর্যের বিষয়, কত আফসোসের বিষয়। সারাটা জীবন অসংখ্য মানুষ এভাবে পার করে দিবে, মনে করবে আমি মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেছি। কিয়ামতের ময়দানে গিয়ে সে আশ্চর্য হয়ে যাবে, এত আমল, এত ইবাদত, এগুলো কোথায় গেল? সেগুলোকে সে খুঁজে পাবে না। হাউজে কাউসারের পানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য ওয়েট করবেন। সেখানে অসংখ্য মানুষ তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য খুবই খুশি মনে সেখানে যাবে, যেতে চাইবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কাছাকাছি যাওয়ার সময় ফেরেশতারা তাদেরকে ওই হাউজে কাউসারের সেই কাছ থেকে তাদেরকে তাড়িয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আশ্চর্য, এটা তো আমার উম্মত মনে হচ্ছে, এদেরকে তো আমার উম্মত মনে হচ্ছে। তখন বলা হবে, হ্যাঁ এরা আপনার উম্মত, কিন্তু আপনি জানেন না যে আপনার পরবর্তীতে তারা কি করেছে। তারা আপনার পরবর্তীতে আপনার দেওয়া দিনটাকে নিজেদের মতো করে পরিবর্তন করে ফেলেছে। যেভাবে বলেছিলেন সেইভাবে তাদের মনে লাগে নাই, সেইভাবে তাদের খুশি হয় নাই, তারা আরেকটু বাড়িয়ে ফেলেছে। যেভাবে বলেছেন সেইভাবে না করে আরেকটু কমিয়ে দিয়েছে, যার কারণে আজকে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরের ময়দানে উম্মতের জন্য কতটা উদ্গ্রীব হয়ে থাকবেন, এই মিজানে, এই ফুলসিরাতে, এই হাউজে কাউসারে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি উম্মতের কথা বলেন নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, সুহবান সুহবান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমার পরে আমার দিনটাকে চেঞ্জ করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে, তারা এখান থেকে দূর হয়ে যাও। এটা একটা চিন্তার বিষয়। ভেবেছেন ইসলাম, ইসলাম তো আমাদের কোনো নিজস্ব সম্পত্তি না। আজকে মুসলিম হয়েছি, এটা তো আমরা নিজে নিজে হইনি, এটার একটা সিলসিলা আছে, এটার একটা ধারাবাহিকতা আছে। ইসলাম আমরা পেয়েছি, আমাদেরকে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার দেখানো পথ অনুযায়ী, তার দেওয়া সিস্টেম অনুযায়ী, তিনিই তো শিক্ষক, তিনিই তো আমাদের সব কিছু বুঝিয়েছেন। তাহলে তার দেখানো পথ অনুযায়ী যদি আমরা না মানি, তাহলে সেই ইসলাম আমাদের কতটুকু কাজে দিবে? আচ্ছা, এখন যারা আমরা ইসলাম মানতেছি তাদের মধ্যে একদল আছে, ইসলাম মানতেছি, ইবাদত করতেছি, সালাত করতেছি, তাদের মধ্যেই কম বেশি করতে গিয়ে, নিজের মতো করতে গিয়ে হাউজে কাউসারের পানি পান করতে পারলো না। হাউজে কাউসারের পানি পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমন না যে রসুলের ওখান থেকে বিতাড়িত হয়ে কোনো এক ফেরেশতার হাত ধরে অন্য সাইড দিয়ে বুঝিয়ে সুজিয়ে জান্নাতে চলে যাবে, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারে পানি পান করে জান্নাতে যেতে হবে, তার আগে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা ব্যতীত যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এরা কি করেছিল? এরা দিন পালন করেছিল, এরা ইবাদত করেছিল, কিন্তু কিছুটা নিজেদের পক্ষ থেকে যোগ করেছিল।
কিছুটা নিজেদের মন মতো করেছিল, তার ফলেই যদি হাউজে কাউসারের পানি তারা না পায়, তাহলে ওই মানুষটার কি হবে? যে মানুষটা সালাতই পড়তেছে না, যে মানুষটা আপনার রমাজানুল মুবারক চলে যাচ্ছে, তার মধ্যে কোনো অনুভূতি নাই, রমাজানুল মুবারকের রোজা রাখতেছে না, যার উপরে যাকাত ফরজ যাকাত দিচ্ছে না, যার উপরে হজ ফরজ হয়ে গেছে আজ থেকে 10 বছর আগে, এখনো পর্যন্ত সে ওয়েট করতেছে কখন হাড্ডি দুর্বল হবে, কখন তার চুলদাড়ি পাকবে, তখন সে হজ করবে। এই মানুষগুলি যদি এগুলো ইবাদত না করেই মরে যায়, তাহলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি কি করে যাবে? হাউজে কাউসারের পানি তো আরো পরের কথা। কিন্তু সবার নামই কিন্তু মুসলিম নাম, সবার নামই ওই মোহাম্মদ দিয়ে শুরু হবে, সবার নামই ওই মুসাম্মাদ দিয়ে, কারো কারো নাম আয়েশাও হবে, কারো কারো নাম জয়নব হবে, কারো কারো নাম ফাতেমাও হবে। এরকম অসংখ্য মহিলা সাহাবীদের নামে, অসংখ্য বর্তমান আমাদের অসংখ্য মা বোনেদের নাম, অসংখ্য সাহাবীদের নামে আমাদের বর্তমান ভাইদের নাম। কিন্তু তার দিকে লক্ষ্য করে দেখেন তার অবস্থাটা কি। যদি সে যুবক হয়, তার দিকে লক্ষ্য করে দেখেন, তার নাম হলো এরকম একজন সাহাবীর নাম খালিদ সাইফুল্লাহ, কিন্তু তার শরীরের দিকে তাকান, সে মুসলিম ঘরের সন্তান, যুবক, তার বয়স 25-30 বছর বয়স। তার শরীরের দিকে তাকানোর পরে আপনি দেখতে পেলেন তার মুখে দাড়ি নাই, তার শরীরের দিকে তাকানোর পরে দেখতে পেলেন তার প্যান্ট এরকম ভাবে ভাঁজ হয়ে গেছে, কয়েকটি ভাঁজ হওয়ার পরেও টাকনুর নিচে পড়ে আছে। আপনি দেখতে পেলেন তার পকেটের মধ্যে কোনো টিস্যু নাই, তার মানে সে পেশাব যখন করে সে টিস্যু এরকম ব্যবহার করে না, পানিও তো পাওয়া যায় না, সে পেশাব করার পরে এরকম টিস্যু ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। সে যুবক, তার নাম খালিদ সাইফুল্লাহ, তার বয়স 25 হয়ে গেছে, সে সালাতও ঠিক মতো পড়ে না। তাহলে এই যুবকের উদাহরণ আমি দিলাম খালিদ সাইফুল্লাহর নামে। শুধু যুবকের এই অবস্থা না, অসংখ্য অসংখ্য মুসলিম যারা বেঁচে আছে, প্রত্যেকে যারা যে যে অবস্থায় আছে, যে যে বয়সে আছে, তারা শুধু নামে মুসলিম হয়ে আছে, কর্মত কার্যত প্রকৃতপক্ষে খাঁটি মুসলিম আজকে আমাদের সমাজের মধ্যে নাই। এটা বাস্তব কথা, আপনারা চিন্তা করে দেখেন। কি করে আপনি মুসলিম বলবেন তাকে, যে সালাত পড়ে না, যে যাকাত ফরজ হয়ে গেছে তারপরেও যাকাত দিচ্ছে না, যার হজ ফরজ হয়ে গেছে হজ করতেছে না, এরকম ব্যক্তিদেরকে খাঁটি মুসলিম কি করে বলবেন? এটা ভাবার বিষয়। লক্ষ্য করে দেখুন, এই রমাজানুল মুবারক আমাদের কাছে এসেছে, বছরে একবার আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাযান ওয়াল হজ। এইগুলো হলো ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি 5টি। ইসলামের ভিত্তি মানে কি? ইসলাম তো এটা কিছু না, ইসলাম তো এটা কোন আমাদের দেখি না, তো ইসলাম আমাদের মানতে হবে। সুতরাং ইসলামের ভিত্তি মানে মুসলিমের ভিত্তি। ইসলামের ভিত্তি কি? ইসলাম কি? এটা ইসলাম কোনো বস্তু? ইসলাম পালন করার জিনিস। ইসলামের ভিত্তি মানে মুসলিমের ভিত্তি। ইসলাম যে গ্রহণ করবে তার ভিত্তি 5টি। আল্লাহ রাসূল বললেন ইসলামের ভিত্তি 5টি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য প্রদান করা। এখন আমরা পারিবারিকভাবে মুসলিম পরিবারে অটোমেটিক জন্মগ্রহণ করার কারণে আমাদের বাবারা এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে এসেছি, সেইভাবে আমাদেরকে মসজিদ চিনিয়েছে, সেইভাবে আমাদেরকে সালাত শিখিয়েছে, যার কারণে আমরা এই শাহাদাতের বিষয়ে আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন পড়ে নাই। যে আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে হলো যারা বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করবে নতুন করে, সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন মাহফিলে স্টেজের উপরে, অথবা আমরা দেখতে পাই যে কোনো এক মসজিদে শুক্রবারের পরে আনুষ্ঠানিকভাবে ইমামের হাত ধরে, কোনো বক্তার হাত ধরে, কোনো বড় শায়েখের হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই কালেমার মাধ্যমে ইসলামে প্রবেশ করছে। কিন্তু সেটা আমাদের প্রয়োজন পড়ে নাই, কারণ আমরা মুসলিম ঘরের সন্তান। বাস, এটা নিয়ে কোনো চিন্তা নাই। এরপরে থাকলো ওয়া আন্না ওয়া ইকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। এরপরেই যেটা আমাদের পরবর্তী, যেটা আমাদের খুঁটি, একজন মুসলিমের ভিত্তি, প্রথমটা হয়ে গেল অটোমেটিক। 5টি ভিত্তি লাগবে, 5টি খুঁটি লাগবে। এই 5টি খুঁটি যদি ঠিকঠাক থাকে
আপনার মুসলমানিত্ব, আপনার মুসলিম নামক বিল্ডিংটা মৃত্যু পর্যন্ত ঠিক থাকবে। 5টি ভিত্তির যদি একটা দুর্বল হয়, তাহলে প্রত্যেকটা বিল্ডিং এর ভিত্তি যেমন দুর্বল যদি হয়ে যায়, এই মসজিদের 3টি ভিত্তির মধ্যে যে 2টা আপনি ভেঙে ফেলেন, 2টা যদি না থাকে মসজিদ ভেঙে পড়বে। তেমনি ভাবে প্রত্যেকটা মুসলিমের মধ্যে 5টি ভিত্তি যদি একটাও ছুটে যায়, ওই মুসলিম দুর্বল হয়ে যাবে তার ঈমান। অনুরূপভাবে আরেকটি দুর্বল হয়ে গেলে আরেকটি যদি না থাকে আরো দুর্বল হয়ে যাবে। এভাবে একটা একটা যদি না থাকে, সে তো মুসলমানই থাকে না, দুর্বল হওয়া তো পরের কথা। খেয়াল করে দেখেন, ইকামুস সালাহ বলা হলো সালাত প্রতিষ্ঠা করা। এই জায়গায় তো ধরা খেয়ে যাবে অসংখ্য মুসলমান। সালাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আজকে কতজন মুসলমান সালাত পড়ছে? আজকে কতজন পরিবার, কতজন মা বোন তারা সালাত পড়ছে? এটি চিন্তা করে দেখেন। কি আশ্চর্যের বিষয়! রমজান মাস চলছে, এখানে কিছু মানুষ সালাত ধরেছে, কিছু মানুষ রমাদানের রোজা রাখার পরেও এখনো সালাত ধরে নাই। রোজা রাখে ঠিকই, কিন্তু সালাত পড়ে না, এমন মুসলমানেরও অভাব নাই। রমজান মাস শুরু হওয়ার আগে অনেক প্রস্তুতি। টুপি কিনলো, আতর কিনলো, মেসওয়াক কিনলো, নাপিতের দোকান, সেলুনে যাওয়া বন্ধ করে দিল। এগুলোতে যাওয়া যাবে না, রমজান মাস শুরু হয়েছে। সালাত ধরলো, জুব্বাও কিনলো, জুব্বা পড়লো, মেসাক পড়তেছে, সালাতও পড়তেছে। এরপরেই কিছু মুসলমান এরকম ভাবে, যেই ঈদ শুরু হয়ে গেল, ঈদ যখন আসলো, ঈদের দিন হঠাৎ করেই তার সাথে সাক্ষাৎ হলো। 1টি মাস সে সেলুনে যায় নাই, দেখা করে নাই সেলুনওয়ালার সাথে, হঠাৎ করেই তার সাথে আপনার দেখা হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, দাড়ি তো মোটামুটি লম্বা হয়ে গেছিল, ঈদের দিনেই কোথায় গেল সেই দাড়ি? দাড়ি ছুটে গেছে, দাড়ি চেঁচে ফেলেছে। এরপরে জুব্বা নাই, তারপরে মেসওয়াক নাই, আতরও নাই, মসজিদেই নাই। এটা আছে কিছু মানুষ যারা বাৎসরিক 1 মাসের জন্য আল্লাহর ওলি হয়। কিছু মানুষ এরকম রয়েছে, 1 মাসের জন্য এই সব কিছু ধরে ফেলবে, 1 মাস পরে সে আবার এগুলো ছেড়ে দিবে। আচ্ছা, আর এক দল আছে যারা এইরকম রমজানুল মুবারক আসার পরেও সে রোজাই রাখবে না। তাহলে ইসলামের ভিত্তিগুলো চিন্তা করে দেখেন। ইকামুস সালাত ছিল, সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত পড়তে হবে, কিন্তু সালাত পড়ছে না। তার মানে প্রথম ভিত্তি, তার আনুষ্ঠানিকতার দরকার পড়ে নাই। ইকামুস সালাহ এটা এমন একটি ইবাদত, কোনো সুযোগ নাই। যদি নিজেকে পাগল প্রমাণ করতে না পারেন, যদি নিজেকে পাগল প্রমাণ করতে না পারেন, সাবালক সাবালিকা যদি হয়ে যান, তাহলে আপনাকে সালাত পড়তে হবে। যদি কেউ কাউকে পাগল সার্টিফিকেট দিয়ে দেয়, আসলেই পাগল, তাহলে তার জন্য সালাত মাপ আছে। বাকি কারো জন্যই সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পর তার কোনোভাবেই সালাত মাপ নাই। এটা সার্বক্ষণিক, এই একটা মাত্র ভিত্তি যেটি আমাদের সার্বক্ষণিক, প্রতিদিন এটাকে আমাদের খেয়াল করতে হবে, ভিত্তিটা যেন দুর্বল না হয়। এরপরে আছে ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। এইটা কিন্তু বছরে একবার, খেয়াল করেন, বছরে একবার যাকাত প্রদান করতে হয়। চাইলেও সবাই দিতে পারবে না, কিন্তু যাকাত চাইলেও সবাই দিতে পারবে না। এটা আপনার যাকাত খরচ হতে হবে, নিসাব পরিমাণ হতে হবে, তারপরে সে যাকাত দিবে। সুতরাং এটাও একেবারে গয়ারে আমভাবে সকল মুসলিমের জন্য প্রযোজ্য, সেটাও কিন্তু না। এরপরে ওয়াসাউমু রমাজান, রমাজানের রোজা, এটাও আসতেছে হলো আপনার জন্য বছরে একবার। বছরে একবার রমাজানের রোজা আসতেছে। রহমানুর রহিম, দয়ালু মেহেরবান আল্লাহ, তিনি আমাদের প্রতি কত দয়ালু মেহেরবান। রমাজানের রোজা আমরা মনে করি যে হারে সারাদিন না খেয়ে আসি, কতটা ভুল কথা। সকালের খাবারটা একটু আগে খাইছি, আর রাতের খাবারটা একটু আগিয়ে নিয়ে আসছি, মাঝখান দিয়ে আমাদের শুধু দুপুরেরটা মিস হয়েছে, বাকি খাওয়াটা কিন্তু 2 বেলা আমরা ঠিকই খাচ্ছি। একটু এগে খাইলাম, যেটা 7টার সময় খাওয়ার কথা সেটা খাইলাম আমরা একটু আরো আগে। যেটা আমাদের রাত্রি 8টার সময় খাওয়ার কথা সেটা খেলাম একটু আরো আগে। তাহলে আমাদেরকে রব্বুল আলামিন দয়া করলেন, শুধু দুপুরেরটা মিস হয়েছে। এটা বছরে একবার, সেটাও অনেক মুসলমান রাখতেছে না সেই রোজাটাও। এরপর আসতেছে ওয়াল হজ, এটা জীবনে একবার। হজ এটা বছরে একবার না, এটা জীবনে একবার ফরজ।
তাহলে এমন অসংখ্য ধনাঢ্য ব্যক্তি রয়েছে, হজ ফরজ হয়ে গেছে, এখনো পর্যন্ত সে হজ করে নাই, তাহলে সে হজও করে নাই। সালাত তার উপরে ফরজ, সালাতও পড়ে না। রোজা ফরজ, একবার বছরে আসতেছে সেটাও রাখতেছে না। যাকাতও ফরজ, সেটাও দিচ্ছে না। আপনার কত বড় সাহস তাকে মুসলিম প্রমাণ করার? কি করে মুসলিম প্রমাণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন হাদিসের মধ্যে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এই কথার অনুবাদ যদি আপনি করেন, আমি ব্যাখ্যায় যাবই না, আপনি যদি অনুবাদটা দেখেন, আপনি বুঝবেন এই হাদিসের অর্থ কি। এই হাদিসের অর্থ হলো, যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, ফাকাদ কাফারা। কাফারা মানে কুফরি করলো। কুফরি করলে সে কি হয়? হিন্দুরা কুফরি করে, মুশরিকরা কুফরি করে, তারা কি করতেছে? কুফরি করার পরে তাদেরকে মুসলিম বলবেন? মুসলিম বলা যাচ্ছে না তো। আল্লাহ রাসূল বলেন ফাকাদ কাফারা, সে কুফরি করলো। এরকম অসংখ্য হাদিস রয়েছে। তাহলে সালাতও পড়ে নাই, রোজাও রাখে নাই, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাতও দিচ্ছে না, হজ ফরজ হয়ে গেছে, হজও করতেছে না, শুধু নাম রাখছে এই মুহাম্মদ অমক, এই নাম দিয়ে জান্নাতে দিয়ে দিন, এই নাম দিয়ে জান্নাতে চলে যাবে। তাহলে সম্মানিত মুসলিম ইকরাম, মুসলমানদের এই অবস্থা, রমাজানুল মুবারক চলে আসলো। রমাজানুল মুবারক চলে আসার পরে আল্লাহ রহমানুর রহিম, দয়ালু মেহেরবান, তিনি কি করলেন? তিনি বিধান দিলেন, তুমি খুবই অসুস্থ, তুমি রোজা রাখতে পারবে না, তোমার জন্য রোজা না রাখলেও চলবে, যে কয়দিন অসুস্থ হবা সেই কয়দিন। মা বোনদের ক্ষেত্রে চাইলেও তারা রোজা রাখতে পারবে না, তাদের মাসিক যে চক্র রয়েছে, মিন্স যেটি হয়ে যায়, সেটা হয়ে গেলে তারা এই সময়, এই 7 দিন পর্যন্ত তাদের জন্য রোজা রাখা হারাম, চাইলেও পারতেছে না। কিন্তু এই রোজাটা তারা রমজান শেষ হয়ে গেলে রেখে দিতে হবে, রোজাটা রেখে দিতে হবে। কিন্তু সালাত, এটা মাপ, এটা পড়তে হবে না। সালাত যেটা পড়তে হচ্ছে না, সেটা রমজানের পরে বা সুস্থ হলে এগুলো হিসাব করে 7 দিনের এরকমভাবে 5, 7টা 35 ওয়াক্ত সালাত তুমি আগে পড়ে নাও, এরকম কাজার কোনো সিস্টেম কিন্তু নাই। তারা টোটালি মাপ। তারপরে রমাজানুল মুবারকের রোজা, এগুলো 7 দিন থেকে নিয়ে আরো কম যে কয়দিন হয়, এই কয়দিন এই অবস্থাতে তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম দয়া করেছেন। এই সময় তারা অসুস্থ হয়ে যায়, এই সময় তাদের অনেক কষ্ট হয়, এই সময় তারা পুরোপুরি অনেকেই অসুস্থ হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খেয়ালটা করেছেন, এই ছাড়টা দিয়েছেন। সফরে আছেন, অনেক কষ্টের মধ্যে আছেন, সেই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন যে রোজা এই সময় আপনি না রাখলেও আপনার জন্য চলবে। সেটি আপনি যে এই সফরের সময়টাতে, রমজান মাস শেষ হলে সেটা আপনি কাজা করে দিবেন। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুযোগ দিয়েছেন। তারপরেও আপনি বলবেন, এই যে হোটেলগুলোতে পর্দা দেওয়া আছে, সেখানে আপনি গিয়ে বলবেন এখানে সবাই কি মুসাফির, যা দেখবেন আপনার চাচাতো ভাই খাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার, তুমি এখানে কি করো? উনিই খাচ্ছে। তো হোটেল খোলা আছে মুসাফিরদের জন্য, বিষয়টা এমন না। এখন মুসাফির, আমাদের মুসাফরও ওই রকম না যেরকম সফর রাসূলের যুগে ছিল। আমাদের সফর এখন সহজ হয়ে গেছে। আমাদের সফর বাড়ি থেকে বের হয়ে এসি গাড়ির মধ্যে, এসি গাড়ি থেকে নেমেই আপনার ওই বিমানের মধ্যে, বিমান থেকে নেমেই আবার এসি গাড়ির মধ্যে, সেখান থেকে নেমেই আবার এসির মধ্যে, মাঝখানে 2 ঘন্টার মধ্যে উনি চলে গেছেন ঢাকা থেকে সৈয়দপুর। এই সফর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের সফর, কঠিন উত্তপ্ত বালুর মধ্যে সেই উটের উপরে উঠে মাসকে মাস যাচ্ছে, কি কষ্ট, গলা একেবারে শুকে কাঠ হয়ে গেছে সেই অবস্থা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, এত ব্যাখ্যার কোনো দরকার নাই। সফরে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, আপনি সুযোগ গ্রহণ করতে পারেন, সেটার কোনো সমস্যা না। কিন্তু বিষয় হলো যে আমাদের কোনো অজুহাত না থাকা সত্ত্বেও আমরা অসংখ্য মুসলিম রোজা রাখতেছি না, অসংখ্য মুসলিম রোজা ছাড়তেছি। এটার অজুহাত কি হবে? আগের মা বোনেরা, নানি দাদিরা রোজাতে খুব অভ্যস্ত ছিল। সাক্ষী রোজা নামে আমাদের ওই দিক দিয়ে প্রচলিত আছে, সাক্ষী রোজা রাখতো, নানান রকমের রোজা তারা রাখতো। কিন্তু এখন শুনতে পাচ্ছি, এখন জানতে পারতেছি, মা বোনদের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে দুর্বলতা চলে এসেছে। তাদের অনেকেই রোজা রাখতেছে না, সাবালিকা হয়ে গেছে, মেয়ে সাবালিকা হয়ে গেছে, বাচ্চা সাবালক হয়ে গেছে, পরীক্ষা দিবে সেই অজুহাতে, সামনে পরীক্ষা আছে, রোজা রাখলে দুর্বল হবে, রোজা রাখলে ব্রেনের সমস্যা হবে, রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যাবে, এরকম অজুহাতেও অসংখ্য বাবা মা তার সন্তানকে রোজা রাখাচ্ছে না, তার মেয়েকে রোজা রাখাচ্ছে না। এই সকল বাবা মাদের পরিণতি কি হবে?
অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামগণ তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রোজা রাখাতেন, তাদের খেলায় ব্যস্ত রাখতেন, তারা খেলতো। বাড়িতে আসার পরে যখন ক্ষুধার জন্য বাড়িতে আসতো, তাদেরকে খেলনা চেঞ্জ করে দিয়ে আবার তাদের খেলাতে পাঠাতেন, কারণ রোজাতে তাদের ট্রেনিং দেওয়া হতো, ট্রেনিং দিতেন। সেই ট্রেনিং নিয়েই সাবালক হওয়ার পরে কোনো সমস্যা নাই, রোজা রাখতেছি সুন্দরভাবে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখন আমাদের বাবা মারা সন্তানদেরকে এরকম বেশি করে আমরা দরদ আদর করতে গিয়ে তাদের এই রোজাগুলোকে আমরা ভাঙিয়ে দিচ্ছি, তাদেরকে অনভ্যস্ত করে ফেলছি। পরবর্তীতে কিন্তু এরা রোজা রাখতে পারবে না। সম্মানিত মুসলিম ইকরাম, এই রমাজানুল মুবারকের রোজা চলছে, রমাজানের রোজা রাখছে, কিন্তু তারপরেও অসংখ্য মুসলিম সালাত করতেছে না। এর অবস্থাটা কি হলো? এর অবস্থাটা কি হলো? এর অবস্থাটা যেন ওই রকম হইল যে একজন পুরুষের জন্য লুঙ্গি থাকাটা জরুরি ছিল, সেই পুরুষের জন্য যতটুকু সতর থাকা ফরজ ততটুকু জরুরি ছিল, তার উপরে তাকে একটা গেঞ্জি পরলে খুবই ভালো হয়। এটা খুবই খারাপ দেখা যায়। রোজা ছাড়লো, লুঙ্গি ছেড়ে দিল, লুঙ্গি খুলে ফেললো, আপনার যে সালাত ছাড়লো, লুঙ্গি খুলে ফেললো, আর গেঞ্জি পরে ঘুরতেছে। একটা হাদিসের মধ্যেও নাই রোজা না রাখলে কাফের হয়ে যাবে, কিন্তু অসংখ্য হাদিসের মধ্যে মুশরিকের সাথে তুলনা দেওয়া হয়েছে, কাফের বলা হয়েছে সালাত যদি কেউ না পড়ে। তাহলে এখন দেখেন, রোজা রাখতেছে কিন্তু সালাত পড়তেছে না, এই একই অবস্থা। রোজা রাখতেছে, সালাত পড়তেছে না, কত উৎসাহ উদ্দীপনা, ইফতার খাবে, ইফতারের কত আয়োজন, কিন্তু সারাদিন রোজা রাখে নাই, সারাদিন রোজা রাখে নাই, কিন্তু ইফতার ঠিকই করতেছে। এমন ভাব দেখাচ্ছে যে কত সুন্দর, কত কষ্ট করে যে রোজারা রেখেছে। এরকম অসংখ্য মসজিদে ইফতারের সময় বেশ কিছু বেরোজাদার ঢুকে যায়। এই হলো অবস্থা। মা বোনদের অবস্থা কি? রোজা রাখতেছি আমরা, কিন্তু আমাদের রোজা কি সেই রোজা হচ্ছে যে রোজার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? রোজা কি আমাদের সেই রকম হচ্ছে যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা রেখেছেন? রোজা রেখেছি ঠিকই, কিন্তু রোজার শুরুটাই হয়ে গেছে বেদাত দিয়ে, রোজার শেষও হয়ে গেছে বেদাত দিয়ে। কি কথা? বেদাত তো আমরা বুঝি না, অনেকে আমরা বেদাত বুঝি না। বেদাত মানে যার দাঁত নাই, এটাই তো আমরা মনে করি। দাঁত, বেদাত মানে যার দাঁত নাই। ঠিকই আছে, যে বেদাত করবে তার কোনো দাঁত থাকে না, ইসলামের কোনো দাঁত তার থাকে না। ওই যার দাঁত নাই তার কোনো কাজ নাই, তার কোনো সম্মান নাই। সুতরাং বেদাত যে করবে তারও সম্মান থাকবে না। কিভাবে শুরু হয়েছিল? রমাজানের রোজা শুরু হওয়ার আগেই কি যে চিন্তা ভাবনা, নিয়তটা মুখস্থ করতে হবে রে। এখনো তো নিয়তটা মুখস্থ হইল না। কি নিয়ত মুখস্থ করবে? রোজা রাখতে হবে, নিয়ত মুখস্থ করবে। নাওয়াইতু আন আসুমা গাদান, আরবিতে নাওয়াইতু আন আসুমা গাদান ইনশাআল্লাহ। এই যে একটা বড় আরবিতে নিয়ত, চেষ্টা করার পরে মুসলমান উনি আর নিয়তটা মুখস্থ করতে পারতেছে না, টেনশনে পড়ে গেল। এই নিয়তটা তো মুখস্থ না, তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, হুজুর অপশন দিয়ে দিল, আচ্ছা আপনার আরবি পারতেছে না, বাংলা মুখস্থ করেন। বাংলা কি? আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো, ফরজ রোজা ইনশাআল্লাহ, মুখে বলতে হবে। কিন্তু এই যে শুরু হয়ে গেল বেদাত দিয়ে। কেমনে বেদাত বুঝলাম না তো, এটা কি করে বেদাত হয়? বেদাত কি করে হয় শুরুতেই কিন্তু বলে ফেলছি। বেদাত কি করে হয় সহজ বুঝ। আপনি একটা প্রমাণ দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা প্রমাণ দেন নামাজের জন্য, তারাবির জন্য, সালাতের জন্য, হজের জন্য, এরপরে সওমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মুখে উচ্চারণ করে 2-1.5 লাইনের এরকম নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করেছে, এরকম একটা প্রমাণ আপনি দেন। আপনি দিতে পারলেন প্রমাণ, দোয়া কালাম দিচ্ছেন, আপনি সালাতের এরকম সানা পাইলেন, সালাতে কিভাবে পড়তে হবে সেটা পাইলেন, আপনি নিয়ত পান না কেন? তারপরে যেহেতু নিয়ত পান না, সেই নিয়ত আপনি মুখে উচ্চারণ করেন কেন? মুখে উচ্চারণ করার নিয়ত, এই সিস্টেমটাকে আপনি নিজেই তো নিজের বিরোধী কাজ করেছেন। কিছুক্ষণ আগে আপনি বললেন ভাই একটা নিয়ত করছি মনে মনে, হ্যাঁ এই কাজটা আমি ইনশাল্লাহ করব। কি বললেন? মনে মনে একটা নিয়ত করছি, মানে সেই আপনি বললেন মনে মনে নিয়ত করেছি। আর আপনি, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন, মেহরবানি করে আপনারা সামনের দিকে একটু চেপে চেপে বসেন ইনশাআল্লাহ। মুসল্লিরা অনেকে আসতেছে, জায়গা হচ্ছে না, আপনারা মেহরবানি করে একটু চেপে চেপে বসেন ইনশাআল্লাহ। তাহলে আপনি নিজেই বললেন যে মনে মনে একটি নিয়ত করেছি, সেই আপনি কি করে আবার মনে মনের নিয়তটা আপনি মুখে নিয়ে যাচ্ছেন? নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতুল ফজর, এই কথাটা মুখে কি করে আসলো? একটু বিবেক খাটানোর চেষ্টা করেন। নিয়ত এটি হলো অন্তরের সাথে সম্পর্ক, এটা মুখে কি করে আসে? নিয়ত এটি অন্তরের সাথে সম্পর্ক। আপনি
আগে 2-3 দিন ধরে ছোলা কিনলেন, আপনার আরো আপনার বেসন কিনলেন, যা যা কেনা রমজানের খেজুর কিনলেন 2-3 দিন আগের থেকে। তারপরে আপনি রাত্রিবেলায় উঠে পড়লেন 2টার দিকে। কি জন্য? শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নাকি রোজা রাখার জন্য, সাহারি খাওয়ার জন্য? তো নিয়ত তো হয়েই গেছে, নিয়ত তো হয়েই গেছে। তবে যদি কেউ রাত্রিবেলায় ওঠার পরেও জানেই না কেন উঠছে, ওর নিয়ত হয় নাই। বুঝেন কথাটা? রাত্রিবেলায় উঠছে 2টার দিকে, তারা জিজ্ঞাসা করে কেন উঠছো? কয় যে দুঃস্বপ্ন দেখলাম তো কিছুক্ষণের মধ্যে আবার ঘুমাইয়া যাবো, গেছে। তার নিয়ত এখনো হয় নাই। রোজার দিনেও কিসের দুঃস্বপ্ন দেখছে? ও 2টার সময় উঠে আবার ঘুমানোর চেষ্টা করে কি করে? তার মানে তার নিয়ত এখনো হয় নাই। কিন্তু আপনি উঠেছেন নিশ্চিত করে, আগের দিনই অ্যালার্ম দিয়ে রেখেছেন, মনে মনে ভাবছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রোজা পেয়ে গেছি, রোজা রাখবো, এই যে সংকল্প, এটাই তো নিয়ত। এইভাবে এরপরে আপনার রোজা সারাদিন রোজা রাখতেছে, অনেকে তো আবার তাসবিও নিয়ে ঘুরবে। রমাজান মাসে অনেকের হাতে নতুন তাসবি চলে আসে, অসংখ্য মুরব্বী তাসবি নিয়ে ঘোরে, এটা আর এক বেদাত। কি কথা? তাসবি এইভাবে চলছে, সৌদি আরব থেকে তাসবি কিনে নিয়েছি, এরকম অনেকে বলতে পারে। হ্যাঁ, আবার অনেকে তাসবি কিনতেছে বিভিন্ন মসজিদে, আজকেই তাসবি, অনেক মসজিদে তাসবি আছে, এইটাও বেদাত হয়ে গেল। আপনি চিন্তা করেন কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন তখন আপনার সাথে কাপড় থাকবে না, আপনি তাসবি কোথায় পাবেন? চিন্তা করেন এটা। ওই পীরের মতোই তো কথা হয়ে গেল, কিয়ামতের দিন জাহাজ নিয়ে তার মুরিদদেরকে নিয়ে যাবে, জাহাজ কোথায় থাকে? তা আপনি তাসবি টিপতেছেন, এই তাসবি নিয়ে যাবে, তাসবি আপনি নিয়ে যাবেন, তাসবি আপনার সাথে থাকবে। একটা হাদিসেও তো প্রমাণ নাই যে মানুষ কিয়ামতের ময়দানে সে তার শরীরের সাথে কাপড়ই তো থাকবে না, তাসবি কোথায় পাবে? অথচ হাদিস বলতেছে অন্য একটা, যেটা শয়তান এটাকে মুছে দিয়েছে, শয়তান এটা ভুলে দিয়েছে, শয়তান ভুলে দিয়ে আমাদের বেদাত ধরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে, এই যে আঙ্গুলগুলো, এগুলো মুস্তানকাতাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই ক্যাডগুলো, এই যে এগুলো দেওয়া হয়েছে, এই যে এখানে ভাঁজগুলো কেন দিয়েছে? এগুলো বিভিন্ন হিকমত রয়েছে। তার অন্যতম হিকমত হলো এগুলো দিয়ে আপনি তাসবিহ তাহলিল করবেন, যে সংখ্যাগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে 33 বার, 33 বার, 34 বার, সেটি যেন আপনি এগুলো দিয়ে গুনে 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 আপনি পার করবেন। আপনার হাত ঠিকই সাক্ষী দিবে কিয়ামতের দিন যে আমাকে যে এই অন্যায় করেছে, ওই অন্যায় করেছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আজকে আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত সাক্ষী দিবে। যে ব্যক্তি এইভাবে মৃত্যু পর্যন্ত হাতের মাধ্যমে তাসবিহ করেছে, তাসবিহ পাঠ করেছে, তার হাত সাক্ষী দিবে। আর যে তাসবিহ এরকম ভাবে হাতের মাধ্যমে না করে ওই মালা নিয়ে যে ঘুরলো, তার তো মালাই থাকবে না, তার সাক্ষ্য দিবে কি? কি সাক্ষ্য দিবে? একটু বিবেক খাটাতে হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই গ্রহণ করার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা গ্রহণ করবেন, নিশ্চিত থাকেন। আপনার আমল যদি রাসূলের মতো করে কমও যদি হয়, তারপরেও আপনি নিশ্চিত থাকবেন রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেন নাই সেরকম না করে নিজের মতো করে যদি আপনি অনেক অনেক ইবাদত করেন, তারপরে রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। এরকম অসংখ্য অসংখ্য এরকম বিদআত আমাদের মধ্যে ছড়িয়ে আছে। এই যে তাসবিহ চলছে, আপনি দেখবেন খেয়াল করে, তাসবিহওয়ালা লোকটা চাষটালের সামনে সে টিভি দেখতেছে, ওদিকে তাসবিহ কিন্তু ঠিকই ঘুরতেছে, দেখছেন? আপনার সাথে তাসবিহওয়ালা লোকটা কথা বলতেছে, তাসবিহ ঠিকই ঘুরতেছে। এই আবার কি আজব সিস্টেমের নাকি? হ্যাঁ, এটা কি ধরনের জিকির? তাসবিহ রাউন্ড ঠিক, তাসবিহ রাউন্ড বন্ধ হয় না, কিন্তু সে টিভি দেখতেছে, তাসবিহ ঘুরতেছে, কিন্তু সে আর একজনের সাথে গল্প করছে। এইটা কিন্তু খুবই ভয়ানক ব্যাপার। প্রথম কথা হলো আপনি লৌকিকতার মধ্যে পড়ে গেছেন। দ্বিতীয় কথা হলো এমন সিস্টেমে ইবাদত করতেছেন যে সিস্টেমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দেন নাই, সেটা করা যাবে না। আমাদের মধ্যে অনেকেই ইফতারের আগে হালকা পাতলা জিকির করে ফেলে, যে একটু ইফতারের আগে একটু জিকির করে নেই। অনেক অনেক মসজিদে এরকম হয়ে থাকতে পারে যে একটু আমরা সবাই মিলে গোল হয়ে একটু জিকির করি, সেখানে শুরু হয়ে গেল জিকির, আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সবাই মিলে জিকির ইফতারের আগে, হ্যাঁ, জিকির করতেছে। অথবা আপনার ফজরের পরে জিকিরগুলো করতেছে, রোজা রাখছে, কিন্তু তারপরে রোজা রাখার ভিতর দিয়ে কি করতেছে দেখেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতেছি হাদিসটা যে রাসূল কি বলেছেন। তাহলে এই যে জিকিরের অবস্থা, আপনারা দেখেছেন জিকির করতে করতে একেবারে ডিগবাজি দিয়ে বক্তার মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে।
জিকির করতে করতে। এত জিকিরের ইস্ক বক্তার ওঠে না কেন? বক্তার ইস্ক ওঠে না কেন? যিনি প্রধান তারই তো ইস্ক ওটা ডিগবাজি তো তার আগে দেওয়ার কথা, তো সে আগে ডিগবাজি না দিয়ে তার মুরিদরা ডিগবাজি দিচ্ছে তার উপর দিয়ে, পরে এমন অবস্থা ভয়ও পাচ্ছে, তো আটকারে ওরে আটকা। এর অবস্থা আমার মাথার উপর পড়লো, থাপ্পড় পর্যন্ত দিচ্ছে, মুরিদরে থাপ্পড় দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা জিকির করেছেন। হঠাৎ করে রাসূলের কানে একটু জিকিরের আওয়াজটা জোরে আসলো। আল্লাহ রাসূল বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদেরকে শান্ত রাখো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম ওয়ালা গায়বা, তোমরা যাকে ডাকছো সে কিন্তু বধির নয়, সে অনুপস্থিত, অনেক দূরে এরকম নয়, তিনি শুনছেন, খুবই কাছে আছেন, শুনছেন, চিল্লাচিল্লি করো না। এখন দেখেন রাসূলের হাদিস কি বলে আর আমরা কি করি। রাসূলের হাদিস বলছে, কোরআনও বলছে যে মনে মনে আস্তে আস্তে ভীত সন্তুষ্ট ভাবে তোমার মনের মধ্যে কি হচ্ছে আল্লাহ জানে, তুমি কি জিকির করতেছো আল্লাহ জানে। মানুষ বুঝতেছে না, আপনারা এখানে বসে আছেন একই কাতারের মধ্যে, একজনের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পিত, চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, পাশের মানুষ টের পায় না। এটাই হলো সেই জিকির যে জিকিরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। এরকম ভাবে বেদাত চলছে। তারপরে আপনার ইফতারের আগে সম্মিলিত একটা মোনাজাত দিয়ে দিবে, এটা তো খুবই ভালো কাজ। আমরা তো বুঝি না, বুঝানি যায় না যে ইবাদত করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, এখানে কেন এত সমস্যা? এটা কি করে বেদাত হতে পারে? সম্মিলিত একটা মোনাজাত করে দিবে, যিনি মোনাজাত করবে প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা করে শোনেই নাই যে আপনার কি চাওয়া কন্ত, বলে আমার দাদির জন্য একটু দোয়া করতে হবে, আপনার কি চাওয়া আমার পরিবার অসুস্থ, আপনার কি চাওয়া বলে আমার বড় একটা সমস্যা আছে, এটা বলাই যাইতেছে না, কিভাবে বলি হুজুর, নানান সমস্যা, নানান জনের নানান চাওয়া, সবগুলো বাদ দিয়েছি, একজন নেতৃত্ব দিচ্ছে আর সবাই মিলে আমিন আমিন বলছে। যিনি নেতৃত্ব দিচ্ছেন দোয়ায়, তিনি বলতেছেন হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে সুস্থ করো, আপনি বললেন আমিন, তা আপনার পিতামাতাকে সুস্থ করবে কি? কথাগুলো খেয়াল করবেন। যিনি দোয়া করতেছেন তিনি বলতেছেন, তিনি দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, এরকম দোয়া করতেছেন। সে বলতেছে হে আল্লাহ আমাকে তুমি কবরের আযাব থেকে বাঁচাও, আর বাকি 100 জন কয় হক ইমাম সাহেব কবরের আযাব থেকে আল্লাহরে বাঁচায় দেন, আপনাকে কে বাঁচাইবে? বুঝতেইছেন না যে কি করতেছে। আপনার মনের চাওয়া কি এটা আপনি বলবেন, তারপরেও তো সুযোগ আছে, এমন না যে আপনার হাত উঠানেই যাবেন, হাত উঠানোর তো সুযোগ জায়গা আছে, সেটা তো হাদিস আছে, সেখানে উঠান না, সেখানে উঠান, সমস্যা কি? কিন্তু আপনি এখানে কেন উঠালেন? আমাদের সমস্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে অসংখ্য, যতদিন ছিলেন রোজা তো রেখেছেন, ইফতার তো করেছেন, একটা হাদিসেও তো পাওয়া যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের নিয়ে 2 হাত তুলে মোনাজাত করেছেন, এটা আমরা পাই না, তাই আমরা এটাতে করি না। রাসূল যা করেছে সেটাই করব। এটার উপরে যদি আপনি থাকেন, আপনার সাথে কেউ পারবে না। তো এ পৃথিবীতে হয়তো ঘাওরামি করে আপনাকে হয়তো বা কিছু বলতে পারে, ঘাওরামি ছুটে যাবে আখিরাতের দিন, আপনি দেখবেন চোখের সামনে, কিরে খুব তো ঘাওরামি করছিলি, আজকে তো পানি পাস না, কিয়ামতের দিন ঠিকই পানি পাবেন, হাউজে কাউসারে পানি পাবেন। তারাবি পড়বে, ইফতার হয়ে গেল এরকম ভাবে, তারপরে তারাবি পড়বে, সেখানে আবার নানান অবস্থা। তারাবির যে অবস্থা এটা তো আপনারা জানেন, এই অবস্থা বর্ণনা করলে যেগুলো তো খতম তারাবি হচ্ছে সেগুলোর যে কি অবস্থা, একদমই সূরা ফাতিহা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। এটা কি কোনো মানুষের বানানো কবিতা? হ্যাঁ, এটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, সোজা কথা না। 7 আসমানের 7 জমিনের সারা বিশ্বের সৃষ্টিকর্তার বাণী আপনার মুখ দিয়ে বের করছেন, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। সেই বাণী বের করতে গিয়ে আপনি এটা কি করলেন? একেবারে ডাহা স্পষ্ট বেয়াদবি করেছেন। এই ধরনের কোরআন শিক্ষা রাসূল দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন তেলাওয়াত করেছেন সেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। থেমে থেমে খুব সুন্দর করে আস্তে আস্তে করে রাসূল কোরআন তেলাওয়াত করেছেন। সেইভাবে কোরআন তেলাওয়াত না করে আপনি এইভাবে তুফানের গতিতে এইভাবে তেলাওয়াত করে আপনি কার কাছে নেকি চাচ্ছেন? যার কালাম নিয়ে বেয়াদবি তার কাছে নেকি পাবেন না মাইর খাবেন? সেটা চিন্তা করেন। এইভাবে আপনার হচ্ছে তারাবি, তারপরে 4 রাকাত শেষ হয়ে গেলে কিছু দোয়া কালাম শুরু হয়ে যাবে। সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই যে কি দোয়াটা আমি একসময় মুখস্থ করছিলাম, পরে ভুলে গেছি।
হ্যাঁ, যখন মুখস্থ করছিলাম তখন জানি নাই যে এটা এই দোয়াটা নাই, তখন আল্লাহ কি সুন্দর দোয়া, পরে ভুলে গেলাম, তারপরে কিছু কিছু মনে আছে। এই যে দোয়া পড়তেছে আনুষ্ঠানিকভাবে, এই দোয়ার তো কোনো ভিত্তি নাই, এই দোয়াটা পড়তেছে। এরকমভাবে রোজা রাখার পরেও রোজা রাখতেছে ঠিকই, এবাদত করতেছে, মনে করছে অসংখ্য এবাদত করতেছি, কিন্তু তার কোনো ভিত্তি নাই। এটা গেল এবাদতের লাইনে কথা। এখন রোজা রাখছে এবাদতই করে না, তাদের কি অবস্থা? আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা কর্মকাণ্ড, অশ্লীল কার্যক্রম যে ব্যক্তি ছাড়ল না, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজায় কোনো ভ্রুক্ষেপ করবেন না। তাহলে এখন রোজা রাখার পরেও সিনেমা দেখতেছে। মা বোনেরা খুব ভালো করে খেয়াল করেন, রোজা রাখার পরেও আপনার মেয়ে, এমনকি আপনি নিজেও সিনেমা দেখতেছেন, টিভি দেখতেছেন, অথবা মোবাইলে ব্যস্ত আছেন, অথবা ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিওদের মধ্যে ব্যস্ত আছেন। আপনার রোজাতে রব্বুল আলামিন ভ্রুক্ষেপ করবেন না। রোজা রাখার পরে এটি একটি রমাজানুল মুবারক, গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মাস। রোজা রাখার পরে এগুলো ছাড়তে হবে, শুধু নামে মাত্র রোজা রাখলে হবে না। যদি আপনি এইভাবে রোজা রাখেন তাহলে আপনার রোজার কোনো মূল্য নাই, আপনার রোজাতে শুধু না খেয়ে থাকা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমাজানের রোজা রাখলো ঈমানের সাথে এবং নেকির আশা নিয়ে, তার পূর্বের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে ঈমানের সাথে, তার মানে এখানে আপনি ভাগ করে দেন সুন্দর করে, যে রোজা রাখে নাই তার ঈমান নাই। হাদিস কি বলতেছে? যে ঈমান নিয়ে রোজা রাখলো, তার মানে যে রোজা রাখছে তার ঈমান আছে, যে রোজা রাখে নাই তার ঈমান নাই। এখন যে রোজা রাখছে ঈমান নিয়ে কিন্তু নেকির আশা নাই, নেকির আশা থাকলে কি আর রোজা রাখার পরে আবার সিরিয়াল দেখে, রোজা রাখার পরে আবার গান কয়, রোজা রাখার পরে আবার এই যে দেখেন, এই কালকেই হয়ে গেল হোলি অনুষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি সহ অসংখ্য ইউনিভার্সিটি হিজাব পরা নারী, এমনকি বুরকা পরা নারী এবং অসংখ্য মুসলিম ঘরের সন্তান সেই হিন্দুদের সেই জঘন্যতম হোলি অনুষ্ঠান রং মেখে রোজা রাখার পরে বলে কি এটাতে কোনো সমস্যা মনে হয় না। কত বড় আল্লাহর ওলি, সমস্যা মনে হয় না। চিন্তা করছেন? তার কাছে সমস্যা মনে হচ্ছে না, ও সমস্যা মনে করবে কি করে? সমস্যা যেটা দিয়ে মনে করবে সেটাই তো নাই, ইমানই তো নাই। ইমান থাকলে সে সমস্যা মনে হবে? আপনার এত জোর করে লাখ টাকা দিয়েও তো সেই অনুষ্ঠান, আপনি যারা ইমানদার যে ব্যক্তি তাকে তো সেখানে একটা হলুদের একটু কণাও তো আপনার গায়ে ছিটানো যাবে না, ছিটানো মাত্র তার গা লাল হয়ে যাবে আপনার মায়েরই, যে তুই আমাকে হলুদ লাগালি মানে কিসের অনুষ্ঠান? এইটা হলো ইমানের দাবি। এরকম অবস্থা। সম্মানিত মুসলিম ইকরাম, এটা একটা ব্যাপক বিষয়। রমাজানুল মুবারকের আপনারা ইতিপূর্বের খুতবাগুলোতে সেই ফজিলতগুলো আপনারা অনেকেই শুনেছেন, আজকেও সেগুলো বলতেছি, বারবার এগুলো রিপিট হচ্ছে। এর উদ্দেশ্য হলো রোজাটা যেন ঠিকঠাক মতো আমরা পালন করতে পারি। সম্মানিত মুসলিম ইকরাম, তো এই রমাজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলোর মধ্যে রয়েছে, রোজা তো রাখতেই হবে। 5 ওয়াক্ত সালাত তো রোজার জন্য না শুধু, এটা তো হয়েই গেছে আপনার বালেঘর পর থেকে, এটা তো চলছেই, এটা তো চলবেই। মাঝখান দিয়ে মেহমান হিসেবে, ভিআইপি মেহমান হিসেবে আপনার কাছে রমাজান এসেছে। এ শুধু রমাজান এসেছে এই বিষয়টা এমন না, এ আপনাকে মাসুম করতে এসেছে। রমাজানুল মুবারক বিশেষ অফার নিয়ে এসেছে। এ আপনাকে একেবারে আজকে যে সন্তান জন্মগ্রহণ করলো তার যেমন গুনাহ নাই, এই রমাজানুল মুবারক আপনাকে সেই শিশু বানাতে এসেছে। বুঝতে হবে কি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি আপনি খেয়াল করেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমাজানের রোজা রাখলো সুন্দরভাবে, ঈমান নেকির আশা নিয়ে যেভাবে রাখার কথা, তার পূর্বের গুনাহ মাফ। এটা বলা হলো একটা হাদিস। এই হাদিসের মধ্যে বলা হলো ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে রমাজানের এরকম ভাবে তারাবি করবে, কিয়ামুল লাইল করবে এই রাতে অথবা সেই রাতে, কিয়ামুল লাইল যে করবে তার পূর্বের গুনাহ মাফ। এরপরে বলা হলো ওয়ামান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। লাইলাতুল কদর রাত্রিতে জেগে যে ইবাদত করবে তারও পূর্বের গুনাহ মাফ। এখন একজন ব্যক্তিতে তিনটাই করবে। একজন ব্যক্তি যে রোজা রেখেছে সে তারাবি পড়বে, যে রোজা রেখেছে যে তারাবি পড়তেছে সে লাইলাতুল কদর খুঁজবে। তিনটা জিনিস যার মধ্যে একেবারে সুন্দরভাবে একসাথে পাওয়া যাবে, তার পূর্বের গুনাহ কি করে থাকতে পারে? তার তো পূর্বের গুনাহ থাকবে না। এখন রোজা রেখেছে তারাবি পড়ে না, এরকম লোক আছে। রোজা রাখছে তারাবি পড়ে, তারাবি পড়ে কি হবে? সুন্নত না পড়লে কি? এই দলিল
রোজা রেখেছে তারাবি পড়ে না, যে রোজা রেখেছে যে তারাবি পড়ে না স্বাভাবিকভাবে সিরিয়ালে আসে সে লাইলাতুল কদর খুঁজবে না। যে রোজা রেখেছে যে তারাবি পড়েছে নিয়মিত সে লাইলাতুল কদর খোঁজার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। যে রোজা রাখে নাই সে তারাবি পড়বে, যে রোজা রাখে নাই সে তারাবিও পড়বে না। তার মানে দেখেন, যে রোজা রাখতেছে না তার শিশু হওয়ার তো পরের কথা, সে তো পাপ করে করে বুড়া হয়ে গেছে, সেইটা হবে। পাপ করতে করতে বুড়া হয়ে গেছে, তারপরেও এখনো ঈমান নাই, সেই লোক হয়ে যাবে যে রোজা রাখে নাই। কারণ যে রোজা রাখে নাই তার তো ওই প্রথম অপশন সে পাইলই না, পূর্বে গুনাহ মাফ হয় নাই। যে রোজা রাখে নাই সে কি করে তারাবি পড়বে? ও কি তারাবি পড়বে? তো পড়বেই না। আবার যে রোজা রাখে নাই যে তারাবি পড়ে না সেই লাইলাতুল কদর খোঁজার জন্য রাত্রি জাগবে। তার মানে এই কোনোটাই তার দ্বারা হবে না, যে রোজা রাখে নাই তার দ্বারা এগুলো হবে না। তাহলে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে যে আপনাকে পুত পবিত্র করে ফেলবে, আপনাকে একেবারে পাপ মুক্ত করে ফেলবে। এই আপনার রমাজানুল মুবারক এসেছে, এই অফার নিয়ে আপনার কাছে এসেছে। এটি তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতটা আপনারা প্রত্যেক খুতবাতে হয়তো বা শুনেছেন, আমি পড়ি নাই, এখনো আমি ওই আয়াতটা পড়ি নাই। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এর অর্থ কি এক মাসের জন্য তাকওয়া অর্জন করা, নাকি গোটাল জীবনের জন্য তাকওয়া অর্জন করা? গোটাল জীবনের জন্য তাকওয়া অর্জন করা। খেয়াল করুন, আপনি যখন নদীতে গোসল করেন, ঝর্ণাতে যখন গোসল করেন, সেই সময় ধরেন আপনার গোসলটা কঠিন, এখনো ওই রকম গরম আসে নাই, আরো কঠিন গরম পড়লো, সেই সময় গোসল করতেছেন, খুবই কষ্ট হচ্ছে, মুখে পর্যন্ত পানি নিয়েছেন, গলা দিয়ে নামাতে পারেন না। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আল্লাহ তো জানেন, কেউ না জানুক আল্লাহ তো জানেন যে আমি পানি খেয়ে ফেলবো। স্বচ্ছ পানির মধ্যে আপনি গোসল করে ডুব দিয়েছেন, পানির মধ্যে চলে গেছেন, কেউ জানে না। চুরি করে দুই এক ডাক খেয়ে নিলে, দুই এক ঢোক যদি আপনি খেয়ে নেন, এটা কিন্তু কেউ টের পাবে না, কিন্তু আপনি খান না। কার ভয়? আল্লাহর ভয়। সেই আপনি কিন্তু আল্লাহর ভয় ছুটে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছেন দামি গাড়ি নিয়ে, যাওয়ার সময় একজন রিক্সাওয়ালা একটু আপনার গাড়িতে হালকা লেগে দিয়েছে, দাগ হয় নাই, গাড়িতে লেগে দিয়েছে। আপনি গাড়ি থেকে নামলেন, নামার পরে রিক্সাওয়ালার গালে টাস টাস করে দু তিনটা থাপ্পড় মেরে দিলেন। তুই জানো সেটা কত টাকার গাড়ি, ফকির ইত্যাদি নানান কিছু গালিগালাজ করে গাড়ি থাপ্পড় দিয়ে দিলেন। আপনি তো কিছুক্ষণ আগে আল্লাহর ভয়ে গলা দিয়ে পানি নামান নাই, সেই আপনি আবার রিক্সাওয়ালার গায়ে টাস টাস করে থাপ্পড় মেরে দিলেন। আল্লাহর ভয় কই গেল? কোথায় গেল? রমজানের রোজা রাখার পরে আমরা মনে করি আল্লাহর ভয় মানে কিছু খাওয়া যাবে না, এটাই আমরা মনে করি। বাকি কোনো জায়গায় আল্লাহর ভয় নাই। ও নামাজ পড়লো না, কিছুক্ষণ আগে গলা দিয়ে পানি নামাই নাই, আল্লাহর ভয়, সে আবার নামাজ না পড়ে ঘুরতেছে। কি ব্যাপার, আপনি নামাজ পড়েন না কেন? আপনি না রোজা রাখছেন? কোনো উত্তর নাই। ওই রিক্সাওয়ালার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল, বুঝলো না যে এটা কত বড় অন্যায় করে ফেললো। কিয়ামতের দিন এই রিক্সাওয়ালা তার কাছ থেকে নেকির বোঝা নিয়ে যাবে। আল্লাহ রাসূলের সেই বড় হাদিস, খুব সুন্দর। ইসলামের বিধান যদি আপনি পালন করেন, আপনাকে দেখে মানুষ অবাক হয়ে যাবে। এত সুন্দর খাঁটি স্বর্ণের মানুষ হতে পারে না, যেমনটি সাহাবায়ে কেরামগণ ছিলেন। তারা কিভাবে ইসলামের বিধানগুলো পালন করেছেন, তারাই ছিল স্বর্ণের মানুষ, তাদের সাথে তুলনা হয় না। আজকে আমাদের একদিকে ধরে নিয়েছি, আর একদিকে ছেড়ে দিয়েছি। সম্মানিত মুসলিম ইকরাম, তো বেশ কয়েকটি বিষয় রমাজানুল মুবারকের সময়ও শেষের দিকে সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। যাকাতের যে বিষয়টি, এটা ব্যাপক বিষয়। যাকাতের বিষয়ে টোটাল বড় দুইটা খুতবা লাগবে, তাহলে আপনাকে যাকাতের গুরুত্ব, যাকাত না দিলে কি যে পানিশমেন্ট, যাকাত কিভাবে দিচ্ছে না দিচ্ছে ইত্যাদি এগুলো বিষয় বোঝা যাবে। তারপরেও সংক্ষেপে বলি, যাকাত আপনাকে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত দিতেই হবে। যাকাত দিতেই হবে। কিভাবে দিতে হবে? একেবারে পাই পাই করে হিসাব করে দিতে হবে। কিভাবে দিতে হবে? যে সিস্টেমে দেওয়ার কথা বলা হয়েছে সেইভাবে দিতে হবে। হিসাবগুলো আমরা অনেকেই জানি। কত হিসাব, নিসাব কত, নিসাবের স্বর্ণের আর রূপা। আপনি গরিবদের জন্য মেহেরবানি করে দয়া করেন, সেক্ষেত্রে রূপারটা ধরে নেন। রূপারটা ধরলে যাকাত খরচ হয়ে যাবে অনেকের উপরে, তখন আপনার গরিব মানুষ খুব সুবিধা পাবে। স্বর্ণেরটা ধরবেন, লাখ টাকা ভরি হয়ে গেছে, স্বর্ণেরটা ধরার কারণে অনেকের উপরে যাকাত খরচ হবে না, গরিবই থেকে যাবে।
সেই জন্য আপনি রূপারটা ধরবেন। এটার প্রতি অধিকাংশ দুই একজন ব্যক্তি আলেমরা এটাই মতামত দিয়েছে যে স্বর্ণ অথবা রূপার মধ্যে যেটার মধ্যে আপনার নিসাব চলে আসবে সেটাই আপনি ধরে নেবেন। 52.5 তোলা রূপার টাকা, 52.5 তোলা হুবহু রূপা অথবা তার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে গচ্ছিত থাকে, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। কি দিতে হবে? লুঙ্গি গামছা শাড়ি এগুলো দিতে হবে না। এই জায়গায় হয়ে গেছে আর এক ঝামেলা। আমরা মুসলমানদেরকে শয়তান সুন্দরভাবে আমাদেরকে চালাচ্ছে। যাকাত দেওয়ার কথা হলো টাকা দিয়ে, যাকাত দিচ্ছি আমরা লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, এইটা দিয়ে সেটা দিয়ে। এখন আসলো যাকাতের সাথে যাকাতুল ফিতর। এইটা দেওয়ার কথা হলো আপনার খাদ্য দিয়ে, আর এটা আমরা দিচ্ছি হলো টাকা দিয়ে। তার উল্টা দিকে চলছে। হ্যাঁ, ইসলাম পুরুষকে বলল, যুবককে বলল টাকনুর উপরে কাপড় পরো, যুবক বলল কি টাকনুর নিচে নিয়ে গেল। নারীকে বলল তুমি টাকনুর বাইরেও আধা পরিমাণ আরো বেশি রাখো। এই নারী এখন উপর দিক তুলতেছে। সম্পূর্ণ উল্টা না? পুরাই উল্টা। ইসলাম যেভাবে চলতে বলে আমরা তার উল্টা চলি। তার পিছনে মূল কারণ হলো শয়তান। নারীদের কথা বলি, নারীরাও রোজা রাখছে, কিন্তু রোজা রাখার পরেও বেপর্দা হয়ে মার্কেটে গেছে। এই রোজার কোনো দাম নাই, স্পষ্ট কথা। নারীরা রোজা রাখলো, রোজা রাখার পরে ওই যে বললাম সারাদিন সিরিয়াল দেখে রোজার কোনো দাম নাই। নারী রোজা রেখেছে, সারাদিন স্বামীর সাথে ঘাউ টাউ একেবারে তার সাথে ঝগড়ো তর্কাতর্কি করতেছে, একেবারে বেহুদা। এখানেও রোজাতে ঝামেলা হয়ে যাবে। রোজার নেকিতে আপনি অনেক কম পাবেন। তবে যদি ন্যায়সঙ্গত হয় কিছু বলার, যে সত্যিকার অর্থে স্বামীর কাছে আপনার এটা পাও না, সেটা যদি আপনি পেতে গিয়ে কিছু কথা হালকা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু একেবারে অযথা মার্কেট করে দিতে হবে। এই জুতা পছন্দ করে আসছি বাটা বা অ্যাপেক্সের মধ্যে, ওটাই কিনে দিতে হবে। ওই শাড়িটা পছন্দ করে আসছি, ওটাই কিনে দিতে হবে। দাম কত, স্বামীর ইনকাম কত, এগুলো কোনো বাস বিচার নাই, কিনেই দিতে হবে। এই যে জেদাজেদি, এটা স্বামীকে কষ্ট দিবে। স্বামীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে। সেই কষ্ট যদি হক অনুযায়ী যদি কষ্ট হয়, তাহলে আল্লাহ কষ্ট পাবে। হ্যাঁ, কিন্তু স্বামী যদি শয়তান হয়, তাহলে এই স্বামীকে কষ্ট দিলে কোনো সমস্যা নাই। স্বামী যদি দূর এত পর্দা করার দরকার আছে। হ্যাঁ, আমার বন্ধুরা কি সুন্দর চমৎকার, কি সুন্দর শাড়ি পরে তাদেরকে সাজায় বুঝায় নিয়ে আসে, তোমার এরকম পর্দা করার দরকার নাই, তুমি তাদের মতো চলবা। এই স্বামীর কথা শোনা যাবে? স্বামীকে ওয়াজ নসিহত করবেন, ব্যাপক ওয়াজ নসিহত করবেন। স্বামী ঠিক না হলে আপনি ঠিক হয়ে চলে যাবেন। চিন্তার বিষয় না? কারণ হলো এখানে চিন্তার বিষয় তো, কারণ আপনাকে জাহান্নামে নেওয়ার চিন্তা আছে আপনার স্বামী। তা আপনি জাহান্নামে কেন যাবেন? আপনি স্বামীকে ঠিক করবেন। এগুলো অন্য বিষয়, এগুলো পারিবারিক বিষয়ে আলোচনা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, যাকাত দিতে হবে। এটি হলো আপনাকে টাকা দিয়ে যাকাত দিতে হবে। এখন আমাদের অনেকে যাকাত দেয়, শো অফ করে, শুধু দেখায়। যাকাত দিবে ঘোষণা করে রাখছে, অমুক দিন যাকাত দিবে, ক্যামেরাও দিয়ে ফিট করা। ইয়ে বাবা, এই জাকাত নিতে গিয়ে ময়মনসিংহের সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, ত্রাণ জাকাত দিতে গিয়ে পিষ্ট হয়ে 10-12 জন মানুষ মৃত্যুবরণ করতেছে। আপনার এই জাকাত জাহান্নামে নিয়ে যাবে। আপনি জাকাত দিবেন এরকম আগে অগ্রিম ঘোষণা কেন? জাকাত দিবেন, আপনি নিজে তদন্ত করবেন, তদন্ত করে আসলেই কে জাকাতের হকদার তার কাছে যাবেন। যাওয়ার পরে তাকে গোপনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো করে সুন্দর করে নিজে গিয়ে জাকাতের টাকা দিয়ে আসবেন। কেউ বুঝলই না যে আপনি তাকে জাকাত দিলেন। এইভাবে দিতে হবে। আর একটা জিনিস, গত 10 বছর যাবৎ একজন জাকাত খেতেই আছে। এটা আবার কি ধরনের জাকাতের সিস্টেম? গত 10 বছর ধরে একজন ব্যক্তি দেখতেছি এখনো জাকাত খায়। তাহলে এই কি ধরনের জাকাত তাকে দেওয়া হলো যে ও ধনী হতে পারছে না, বা ও জাকাত দেওয়ার মতো উপযুক্ত হচ্ছে না? কারণ কি? ওই 100 টাকা দিয়ে দিয়েছে, 100 টাকা দিয়েছে, নেন জাকাতের টাকা নিয়ে নেন। 100 টাকাতে কি হবে? আপনি আপনার জাকাতের মাধ্যমে চিন্তা করেন, আমি এমন একজনকে জাকাত দিব, এমন ভাবে দিব যে আগামী বছর ও নিজে জাকাত দিবে ইনশাআল্লাহ। সেই চিন্তা করতে হবে। আপনার জাকাত, উদাহরণস্বরূপ আপনার জাকাত হয়ে গেছে 2 লক্ষ টাকা। আপনি এই 2 লক্ষ টাকা এই 100 টাকা 50 টাকা করে বিলায়া আপনি একজনকে একটা অটোরিকশা কিনে দেন। এখান থেকে 1 লাখ টাকা দিয়েই আপনি একজনকে একটা অটোরিকশা কিনে দেন। এই অটোরিকশার মাধ্যমে ইনকাম করার মাধ্যমে সে যেন জাকাত খাওয়ার হকদার আর না হয়, এটা করতে হবে। এখন আমরা কি করি? যা জাকাত হয়েছে তা তো দেই না। উদাহরণস্বরূপ যদি 2 লক্ষ টাকা জাকাত হয়, আমরা দিই 50,000 টাকা। মানুষ জেনে নিল হাজী সাহেব জাকাত দিয়ে দিছে, বাস ক্লিয়ার। এখন হাজী সাহেব যদি জাকাত না দেয় কেমন হয়? এই আল্লাহ, এবার তো হাজী সাহেব জাকাত দেয় নাই।
এই জিনিসটা থেকে বাঁচার জন্য হাজী সাহেব 2 লাখের জায়গায় 50,000 টাকা ব্যাপক লোককে 100 করে দিয়ে দিল, প্রমাণ হয়ে গেল হাজী সাহেব জাকাত দিয়েছে। আসলে তলে তলে আল্লাহ কিন্তু জানতেছেন যে তুই 1.5 লাখ টাকা মেরে দিছস। এরকম অসংখ্য জাকাতের শোয়াফ হচ্ছে যে জাকাত যা হুবহু তা দিচ্ছে না। কি লাভ? কোনো লাভ নাই। এটা দিয়ে আপনার পরবর্তীতে এই হারাম মিশ্রণ হয়ে আপনার টোটালটা হারাম হয়ে যাবে। এরপরে জাকাত যারা দিচ্ছে লুঙ্গি দিয়ে কোনো দোকানে লেখাই আছে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। কি আশ্চর্য ব্যাপার, জাকাতের কাপড় পাওয়া যায় মানে এটা কি ধরনের কাপড়? যা দেখবেন জাকাতের কাপড় পাওয়া দেখি, জাকাতের কাপড়টা একটু দেখি আর একটু স্বাভাবিক কাপড়টা দেখি, দুইটার মধ্যে আকাশ পাতার পার্থক্য। যে জাকাতের কাপড় কিনে জাকাত দিচ্ছে ও জীবনেও ওই জাকাতের কাপড় কিনবে না নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানদের জন্য। তাহলে এটা কেন আর একজনকে জাকাত দিচ্ছেন? সেখানেও বাউতাবাজি, এখানেও বাটপারি। মানে কাপড় তো দেওয়াই যাবে না, টাকা দিতে হবে, সেটা দিতে গিয়ে ওখানেও আবার কেমনে ঠকানো যায় সেই চিন্তা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হলো আমরা যেটা পছন্দ করব নিজেদের জন্য সেটাই দিব, কিন্তু সেটা করতেছি না। সেখানে ওই লুঙ্গিটা ওই রকম 1 মাস 2 মাস পরার পরেই লুঙ্গি ছিঁড়ে গেছে। হ্যাঁ, শাড়িটাও এরকম হয়ে গেছে। এবং শাড়ি পেতে পেতে, জাকাতের শাড়ি পেতে পেতে ওই মহিলার, ওই ভিক্ষুকের তার হয়ে গেছে 15-20টা শাড়ি, সব জাকাতের শাড়ি। কি হবে এই শাড়ি? এখন কি করবে? এই জন্য একবার একটা মহিলা ভিক্ষুক মারা গেছিল, তার বাড়িতে গিয়ে অসংখ্য শাড়ি পাইছে, অনেক সাবান পাইছে, আরো কত কি পাইছে, এইগুলো জাকাতই দিছে তো। হ্যাঁ, এইবার আসি জাকাতুল, এই হলো জাকাতের অবস্থা। জাকাতের সিস্টেম যদি আমাদের সমাজে চালু হতো, আজকে আমাদের সমাজের মধ্যে গরিব দুঃখীরা থাকতো না। কিন্তু জাকাত নাই তো। জাকাতের আপনি মনে করেন না যে আমাদের দেশে গরিব আছে, চোখের সামনে গরিব পড়ে ঠিক, কিন্তু অসংখ্য মানুষের উপরে স্বর্ণের নেশাব অনুযায়ী জাকাত হয়ে গেছে। স্বর্ণের নেশাব অনুযায়ী জাকাত হয়ে গেছে। আপনি যদি বস্তিতে যান, বিভিন্ন বস্তিতে মনে করবেন গরিব মানুষ, যায় দেখবেন ভিতরে দামি একটা ফ্রিজ, এরপরে টিভি আছে, সেখানে আপনার ডিশ কেবল আছে, সেখানে ওয়াইফাই আছে। জাকাত দিতে গিয়ে আপনি কি করবেন? ও তো উল্টা আপনাকে জাকাত দিবে। অবস্থাটা কোন পর্যায়ে গেছে? এই জন্য জাকাত আপনি কাকে দিবেন? প্রকৃত হকদার খুঁজে পাওয়া খুব কঠিন। তারপরেও আছে যারা প্রকৃত হকদার, তারা মানুষকে বলে না যে আমি খুব কষ্টে আছি, আমাকে একটু দেন। তাদের লজ্জা আছে, তাদের শরম আছে, তারা আল্লাহর কাছে অভিযোগ দিয়ে রাখছে, আল্লাহর কাছে চাচ্ছে। ওই আপনি গিয়ে তাকে খুঁজে বের করে তার হাকিকত জেনে তাকে জাকাত দেন। আমাদের সমাজে এই অবস্থা বর্তমানে চলছে। এরপরে সম্মানিত মুসলিম ইকরাম, লাইলাতুল কদরের বিষয়টি আমরা ওইভাবে এখনো হাইলাইট করতে পারিনি। জাকাতের বিষয় চলে আসলো, লাইলাতুল কদরের বিষয়, এতেকাফের বিষয়, এই দুটি বিষয় 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এতেকাফের বিষয় আম একটি কথা, সেটি হলো এতেকাফের বিষয়ে যতগুলো ফজিলতের কথা আছে হাদিসের মধ্যে সবগুলো ফজিলতের হাদিস জয়ীফ। খুব মন খারাপ হইল মনে হয়। তাহলে এতেকাফ করে লাভ কি? নাকি এতেকাফ করে লাভ কি? মানে এতেকাফ করে লাভ কি? এতেকাফ করবেন কোথায়? মসজিদে। আপনি বলেন মসজিদ উত্তম, সারা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা কোনটা? মসজিদ। তাহলে আপনি এতেকাফে কোথায় এসেছেন? মসজিদে। তাহলে আপনি মসজিদে আসলেন মানে যদি মসজিদে শুধু 5 ওয়াক্ত সালাত পড়েন, এর বাইরে কিছু কোরআন তেলাওয়াত করে যদি ঘুমান, তারপরে মসজিদের বাইরে যারা আছে তাদের থেকে উত্তম, তাদের থেকে উত্তম। তারপরেও যারা এতেকাফে আসে ঘুমানোর জন্য আসে, এতেকাফে যারা আসে তারা একটাই উদ্দেশ্য, যে উদ্দেশ্য রাসূলের ছিল, সেটি হলো লাইলাতুল কদর খুঁজে পাওয়া। এই লাইলাতুল কদর খোঁজার জন্যই এতেকাফ মূল উদ্দেশ্য। আর এতেকাফের এটাই ফজিলত যে এতেকাফে বসলে লাইলাতুল কদর পাবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পালে অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, 1000 মাসের নেকি সে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 1000 মাস মানে এটা কি উদাহরণ আমি একটু দেই। 1000 মাসের বিষয় হলো বলা হয়েছে যে এটা হলো আপনার 1000 মাস বলতে একেবারে টানা 1000 মাস অন্তত পক্ষে, এটাকে 83 বছরের উপরে, 83 প্লাস কয়েক মাস। হ্যাঁ, এই টানা এত বছর ইবাদত করলে যে নেকি সেই নেকি পাবেন। আপনার বয়সই হবে না 83, আপনার মৃত্যুই, বা অনেক মানুষ মৃত্যুবরণ করে দেখা যাবে যে 65-তে, কিন্তু সে লাইলাতুল কদর পেয়ে গেছে। তাহলে লাইলাতুল কদর যদি পেয়ে থাকে 65-তে মরলেও তার নেকি হয়ে গেছে 83 বছর প্লাসের। এবং এই 83 বছরের মধ্যে কোনো বাথরুম নাই, কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই, টানা ইবাদতের নেকি, টানা ইবাদতের নেকি, আল্লাহর ভান্ডারের অভাব নাই। সুবহানাল্লাহ। আর আপনি 65 বছর বয়সে আপনি যদি শুধু ঘুমের হিসাব করেন, আপনি 30 বছর শুধু ঘুমাই গেছে। বাথরুমে হিসাব করলে আপনার দেখা 10 বছর শুধু বাথরুমেই গেছে, এরকম অবস্থা। কিন্তু আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে আপনার টানা একেবারে এই 83 বছর ইবাদতের নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
তাহলে সম্মানিত মুসলিম ইকরাম, এতেকাফ এটি করবেন। অনেকেই এতেকাফে একটু সমস্যা অনেকেই করে, এতেকাফে আসার পরে অ্যান্ড্রয়েড ফোন টেপাটেপি করে, যারা যুবক শ্রেণী আছে গ্রামের দিকে তারা সেখানে লাফালাফি করে, আড্ডা দেয়, গল্প করে, এগুলো করা যাবে না। এতেকাফ করলে সেই নিয়তি করবেন। আর একটা জিনিস প্রচলিত আছে অনেক জায়গায়, যে মসজিদে যদি কেউ এতেকাফে না বসে তাহলে ওই মহল্লার যারা আছে তারা সবাই গুনাহগার হবে। এই ধরনের একটা কথা প্রচলিত আছে, এই কথা ঠিক না, এই কথাটা ভুল কথা। যে কেউ যদি না বসে মসজিদ লানত করবে, ওই এলাকার সবাই গুনাহগার হবে, এটা ভুল। তবে এতেকাফে বসলে লাইলাতুল কদর সে পাবে ইনশাআল্লাহ। আর লাইলাতুল কদর খুঁজবো কখন? লাইলাতুল কদর হাদিসের অনুযায়ী শেষের 10 দিনের মধ্যে বেজর রাত্রিগুলোতে ইনশাআল্লাহ আমরা খুঁজবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী হাদিসে শেষের 10 দিনেই খুঁজবো। সেটা যদি সম্ভব না হয় তাহলে শেষের 10 দিনের বেজর 21, 23, 25, 27, 29 এগুলো আমরা খুঁজবো ইনশাআল্লাহ। এখন আমরা অনেকেই 27 তারিখে, রমজানের এই 27 তারিখে সরকার ছুটি দিবে, হ্যাঁ, লাইলাতুল কদর ধরে নিবে, এটা আর এক পণ্ডিতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন আমি লাইলাতুল কদর ভুলে গেছি, আমাকে জানানো হয়েছিল, সুতরাং তোমরা বেজর রাত্রিগুলোতে খোঁজো। আপনি 27 ধরলেন কোন সাহসে? এই 27 ধরার কোনো সুযোগ নাই, বরং বেজর রাত্রিগুলোতে আপনাকে ইবাদত করতে হবে। এরপরে আসুন সাদাকাতুল ফিতর। অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাদাকাতুল ফিতরের একটা অপশনও দিতে পারবেন না যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকার কথা বলেছে। সবগুলো হাদিসের মধ্যে সাহাবীদের বর্ণনা, কওল ইত্যাদি সবগুলো প্রমাণ করে তারা খাদ্য দিয়ে দিয়েছে। আপনার অত কথা কোনো দরকার নাই। আমি যেটা বলবো, রাসূল যা করেছে সেটা করব, আপনি আমার সাথে কি বলবেন? ওই অমুক আলেম বলছে জায়েজ। কোন আলেম? অমুক আলেম। আমি রাসূলের কথা কই, আলেম তো রাসূলের দিয়ে, আলেম হয়েছে রাসূলের লাইন দিয়ে। ও আলেম কেমনে হয়েছে? হাদিস পড়ে, রাসূলের হাদিস পড়ে আলেম হয়েছে। সে আলেম জায়েজ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে খাদ্য দিয়ে দিতে, আমি খাদ্য দিব, কোনো ঝগড়ার মধ্যেই নাই। জায়েজ কাম কেন করবেন? দুই একজন আলেম আপনাদের বলবে কিন্তু যে অমুক আলেম জায়েজ বলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস ইবনে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, কুন্না নুখরিজু ইয়াউমাল ফিতর ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তুআম। 100 করে খাদ্য আমরা যাকাতুল ফিতর দিতাম। স্পষ্ট কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবে না যে টাকা দিয়ে, দিনার দিরহাম দিয়ে যাকাতুল ফিতরা দেওয়া হয়েছে। অনেকে দেয়, এটা দলিল না। অনেকে দেয় দলিল না, অনেকে নামাজ পড়ে না, হ্যাঁ, অনেকে এটা করে না সেটা করে, অনেকে দলিল না। দলিল হবে কোরআন ও হাদিস থেকে। এই জন্য ইনশাআল্লাহ সান 100 করে, এই 100 অনেকেই সৌদি আরব থেকে একটা বড় এরকম ভাবে কিনে নিয়ে আসে, এখানে আসছে কিনা জানি না, হ্যাঁ, অনেকে একটা পাত্র কিনে নিয়ে আসে, ওইটার মধ্যে পুরাপুরি করে দিলেন, তুলে দিলে হয়ে যাবে। 100 কত পরিমাণ? এখানে নানান ইখতিলাফ রয়েছে। 100 কত পরিমাণ? আমরা দিব হলো খাদ্য, যার যার দেশের যে মেইন প্রধান খাদ্য সেটা দিয়ে সাদকাতুল ফিতর আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সেই অনুযায়ী আমরা সাদকাতুল ফিতর দিব হলো আমাদের দেশের অনুযায়ী চাউল দিব। কেমন চাউল দিবেন? আমরা যে চাউল খাই সেই চাউল দিবেন, তাহলে আপনার মন ফ্রেশ। এই চাউল দিয়ে দিব যায় একেবারে সবচেয়ে নিম্নমানের চাউল কিনে দিলাম, এটা কিন্তু নিয়তে ভেজাল, ঠকানোর চিন্তা, এটা করা যাবে না। আমরা যে মানের চাউল খাই সেই মানের চাউল আমরা ইনশাআল্লাহ দিব। কত ওজন? এখানে ইখতিলাফ আছে, এখানে 2.5 কেজি বলেছে, 3 কেজি বলেছে। ইখতিলাফের বাইরে যাবেন ইনশাআল্লাহ যদি 3 কেজি দেন। যদি 3 কেজি দেন তাহলে আপনি ইখতিলাফ থেকে বের হয়ে গেলেন। ওরা মারামারি করুক, আমি সর্বোচ্চটা নিলাম, এখানে গরিবদের জন্য ভালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। অগোছালোভাবে যতক্ষণ সময় হলো যা শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره